হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্মার আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, আপনারা যারা খামার করেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা খামার করি তাদের প্রায় 70% লোক আমরা আর কি ভালো জায়গায় যাইতে পারি না। আর বাকি 30% লোক মোটামুটি একটা জায়গায় যায়। সাধারণত দেখা যায় যে আপনি যখন খামার করতে যাবেন তখন অনেক নানান জনের নানান কথা বলে যে এটা হবে না বা এটা পারবে না বা এটা সমস্যা হবে। আপনার হয়তো বা ফ্যামিলির লোকজন আপনাকে বাধা দেয়। তো আপনারা যারা এই ধরনের কন্ডিশনে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখেন ভাই, আমি শুরুতে যেটা বলতে চাচ্ছি যে কৃষি এবং ডেইরি ফার্মিং এ সফল উদ্যোক্তা হওয়া মানে যে শুধু মাঠে কাজ করা তা কিন্তু নয়। এটা একটি মনোভাবেরও বিষয়, একটি দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন। আজকের কৃষকরা আর শুধুমাত্র জমিতে কাজ করেন না, তারা সারা বিশ্বের বাজারের সাথে যুক্ত, তারা প্রযুক্তি ব্যবহার করেন এবং তারা প্রতিটি চ্যালেঞ্জকে এক নতুন সুযোগ হিসাবে গ্রহণ করেন। তবে এই সফলতা পেতে হলে যে 5টি মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে, তার মধ্যে অন্যতম একটা হলো যে কৃষক শুধু জমি চাষ করে, ব্যবসা নয়। এই মানসিকতা আমাদের ভাঙতে হবে। কেন? যে আপনি যদি মনে করেন যে কৃষি শুধুমাত্র জমি চাষ এবং ফসল উৎপাদন, তাহলে আপনি ভাই পিছিয়ে আছেন। কারণ কৃষি একটি পূর্ণাঙ্গ ব্যবসা, যেখানে আপনার প্রতিটি পদক্ষেপের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সফল কৃষক শুধু ফসল বা গাভী পালন করেন না, তারা তাদের ব্যবসার অন্যান্য দিকগুলো ম্যানেজ করেন। মার্কেটিং বলেন, ব্র্যান্ডিং বলেন এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ীও পণ্য তৈরি করতে হবে। তাই আমাদের মনোভাবটা পরিবর্তন করতে হবে। 2 নম্বর যেটা বলতে চাচ্ছি যে কৃষি ব্যবসা কষ্টের, লাভ নেই। এটা অনেকেই বলে, তো এই ধারণা বদলাতে হবে। কারণ দেখেন, অনেকেই বিশ্বাস করেন যে কৃষি একটি কষ্টকর এবং কম লাভজনক কাজ। তবে যদি আপনি সঠিক পরিকল্পনা, পদ্ধতি এবং মানসিকতা নিয়ে এগিয়ে যান, তবে কৃষি এবং ডেইরি ফার্মিং হতে পারে সবচেয়ে লাভজনক একটি ব্যবসা। তাই আমাদের মনোভাবের পরিবর্তন করতে হবে যে কৃষি বা ডেইরি ফার্মিং কখনো কষ্টকর হবে না যদি আপনি ইনোভেশন, প্রযুক্তি এবং সঠিক ব্যবস্থাপনা ব্যবহার করেন। আধুনিক সেচ পদ্ধতি, অটোমেটেড ফিডিং সিস্টেম, ড্রোন এবং স্মার্ট ফার্মিং প্রযুক্তি ব্যবহার আপনার খামারের লাভজনকতা বাড়াতে সাহায্য করবে। দেখেন, অনেক সফল খামারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতেছে এবং তারা তাদের খামারের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং বাজারে পণ্যের চাহিদা অনুযায়ী তাদের কিন্তু মুনাফা বাড়ছে। আরেকটা সাধারণত যারা খামার করে, সাধারণত আমাদের শ্রমিক পাওয়া বড় একটা সমস্যা, যে কৃষি ও ডেয়ারি ফার্মিং এ শ্রমিকের অভাব কিন্তু অনেক বড় একটা সমস্যা। তবে আপনি যদি প্রযুক্তির সাহায্য নেন, তাহলে এই সমস্যা থেকে নতুন একটা সুযোগ হিসেবে কিন্তু আপনি দেখতে পারবেন। যে আরেকটা যে আমাদের যে বিষয়টা আমাদের মাথায় আসে যে কৃষি সে প্রাকৃতিক কাজ, এই চিন্তাধারাটা আমাদের পাল্টাইতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে কৃষি শুধু প্রাকৃতিক কাজ, তবে আপনি ভাই ভুল করছেন। এটি এখন একটি সায়েন্স, একটি শিল্প এবং একটি ব্যবসা। যদি আপনি নিজের খামারের উৎপাদনশীলতা এবং লাভজনকতা বাড়াতে চান, তবে আপনাকে প্রযুক্তি এবং বিজ্ঞানকে পুরোপুরি গ্রহণ করতে হবে। তাই দেখা যাচ্ছে যে আপনার খামারের সঠিক সায়েন্টিফিক পদ্ধতি ব্যবহার করতে হবে, সঠিক ফিড এবং প্রাকৃতিক উপাদানগুলো যে থেকে সর্বোচ্চ সুবিধা নিতে হবে। আপনার ফার্মিং এর আধুনিক বিজ্ঞান এবং কৃষি প্রযুক্তি আপনাকে উন্নত ফসল এবং গুণগত পণ্য দিতে সাহায্য করবে। দেখেন, আরেকটা যেটা বলতে চাচ্ছি যে কৃষি ও ডেয়ারি ফার্মিং এ যদি সফল হতে হয়, তবে শুধু জমি বা গাভী যথেষ্ট না, এই ধারণাটা ভুল। কৃষি ও ডেয়ারি ফার্মিং এর সাফল্য শুধুমাত্র শ্রম বা জমির কাজের উপর নির্ভর করে না, এটি একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিরও বিষয়। আপনি যদি আপনার মানসিকতা বদলান এবং প্রযুক্তি, নলেজ এবং সঠিক পরিকল্পনা ব্যবহার করেন, তবে কৃষি এবং ডেয়ারি ফার্মিং আপনার জন্য একটি লাভজনক এবং সফল ব্যবসা হতে পারে। এখন আপনি যে পরিবর্তন চাইছেন তা আপনার নিজস্ব মনের মধ্যে শুরু হবে। একবার যদি আপনি এই চ্যালেঞ্জগুলো সুযোগ হিসাবে দেখতে শুরু করেন, আপনার জন্য কোনো কিছু অসম্ভব থাকবে না। তাই আপনারা যারা ডেইরি সেক্টরে আসেন, এই ধরনের যারা আপনাদের বলেছে হবে না, এই ধরনের লোকের আপনাকে যারা ডিমোটিভেট করে, এদের কাছ থেকে ভাই দূরে থাকবেন এবং আপনাদের সর্বোচ্চ চেষ্টাটা আপনারা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ।